2 বছর আগে শেরপুরের বাঁকাকুড়াতে 50 শতক জমিতে জনসন রং শুরু করেন আনারস চাষ। সে বছর সমস্ত খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছিল 50,000 টাকা। লাভবান হওয়ায় আরও 100 শতক জমিতে করেছেন আনারসের চাষ। গতবার 50 শতাংশ জমি আমি এই আনারস নাগাছিলাম। নাগা নিতে গিয়ে আমি বোধহয় লেবার খরচ বাদেও 50,000 টাকা পাইছি। শেরপুরের পাহাড়ি এলাকায় আনারস চাষ দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। দর্শনার্থীরা জানান, কৃষি বিভাগের সাহায্য পেলে গারো পাহাড়ের হাজার হাজার একর অনাবাদি জমিতে আনারস চাষ শুরু করা যাবে। শেরপুরে যে পাহাড়ি অঞ্চলে আনারস হয়, এটা প্রথম সুমিষ্ট আনারস, যেটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক লেগেছে। এখানটা ক্ষেত থেকে খেলাম, মানে আনারসটা খুবই ভালো ছিল আর কি। কৃষকরা জানান, অল্প পুঁজিতে লাভবান হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন আনারস চাষে। এই জায়গায় যে আনারস বাগানটা যে করেছে যায়, হ্যাঁ আনারসটা খুব খাইতে সুস্বাদু, মনে করেন দর্শক প্রচুর। আর আনারস বাগান দিয়ে খুব লাভবান হয়েছে, আগামীতে আরো লাভবান হবে। আর আমিও চেষ্টা করব আগামীতে আনারস বাগান দেওয়ার জন্য। শেরপুরের মাটি আনারস চাষের উপযোগী, তাই কৃষকদের আনারস চাষে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। এখানকার উদ্যোক্তা কৃষকরা ইতিমধ্যে আনারস চাষ করছে এবং আনারস একটা লাভজনক ফসল হয়, তারা এখানে ব্যাপক হারে লাভ করছে এবং আনারের বাম্পার ফলন হয়েছে। যদি কোনো কৃষি উদ্যোক্তা আনারস চাষে আগ্রহ হয়, তারা আমরা কৃষি বিভাগের ভিতরে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করব। চলতি বছর শেরপুরে 3 হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে, যার বিক্রি মূল্য অন্তত 30 লাখ টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।